আপনার সময় খারাপ চলছে, আপনি জ্যোতিষীর কাছে গেছেন, আপনাকে জ্যোতিষী কতগুলি গ্রহরত্ন সাজেস্ট করে, একটা কবচ দিয়েছে গলায় পরার জন্য, একটা রুদ্রাক্ষ দিয়েছে হাতে বাঁধার জন্য, সব ঠিক আছে এত দূর পর্যন্ত। বিপদটা হয় এরপরে। এর সাথে দেখবেন সবারই একটা টেন্ডেন্সি একটি কি দুটি মন্ত্র দিয়ে দেয় জপ করার জন্য। কখনো বগলামুখীর মন্ত্র দিচ্ছে, কখনো ধূমাবতীর মন্ত্র দিচ্ছে, কখনো উগ্রতারার মন্ত্র দিচ্ছে। এইখানেই হয় বিপদ। শক্তি মন্ত্র, বিশেষ করে দশ মহাবিদ্যার কারুর মন্ত্র জপ করতে গেলে আপনার শক্তি মন্ত্রের দীক্ষা থাকা অত্যন্ত আবশ্যক। আপনার ধরুন অন্য কোনো দীক্ষা আছে, অন্য কোনো মন্ত্রে, শক্তি মন্ত্রে হয়নি, বা আপনার দীক্ষাই হয়নি, আপনাকে এরকম একটা মন্ত্র জপ করতে দিয়ে দিল, আর আপনি জপ করলেন, দেখলেন কিছুদিন পর সমস্যাটাও ঠিক হয়ে যাচ্ছে। আপনার মনে হবে ওরে বাবা কি জ্যোতিষীর কাছে গেছি, এই মন্ত্রটা জপ করে তো বিশাল ফল পাচ্ছি আমি। ব্যাপারটা তা নয়। শক্তি মন্ত্র হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো। আপনার চেস্টে কফ জমে গেছে, আপনাকে ডাক্তার অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেছে খাওয়ার জন্য, আপনি খেলেন, আপনার চেস্টের কফটা সরে গেল, কিন্তু তার সাথে সাথে আপনার পেটের অবস্থাটাও কিন্তু ড্যামেজ হয়ে যায়। তাই জন্য দেখবেন ডাক্তাররা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করলে তার সাথে কিছু গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড টাইপের ওষুধ কিন্তু দেয়, কারণ অ্যান্টিবায়োটিক ওষুধের কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিন্তু উপায় নেই, পেট খারাপ হলে হবে, কিন্তু আমার ছাতির কফটা সরাতে হবে, প্রচন্ড কাশি থেকে রেহাই পেতে হবে। এখানে আপনি বুঝতে পারবেন কি সমস্যা হচ্ছে না হচ্ছে, কিন্তু মন্ত্র জপের ফল কিন্তু আপনি চট করে ধরতে পারবেন না। আপনার আপাতভাবে মনে হবে আপনার উন্নতি হচ্ছে, কিন্তু যেদিন খারাপ হবে সেই খারাপ কিন্তু আপনি ঠেকাতে পারবেন না, সামলাতে পারবেন না। তাই সাবধান থাকুন, যে যা খুশি মন্ত্র দিল আপনি সেটা জপ করতে শুরু করে দিলেন, এগুলো করবেন না। আমি অনুরোধ করছি সবাইকে, যাদের যাদের শক্তি মন্ত্রের দীক্ষা হয়নি, দয়া করে যে জ্যোতিষীর কাছে যান, যাই তাই কিন্তু মন্ত্র জপ করবেন না। মন্ত্র জপের ফল বিশাল, তবে সেটা যদি ঠিকঠাক উপায়ে করা যায়। আপনাকে বলে দিলে রুদ্রাক্ষের মালায় করতে, আপনি জানেন না রুদ্রাক্ষের মালায় কি করে জপ করতে হয়। আপনি রুদ্রাক্ষের মালা জপ করতে গিয়ে দুটো রুদ্রাক্ষ ঠুকাঠুকি হয়ে আওয়াজ উৎপন্ন হলে তখন আপনার সেটা আয়ুর ক্ষেত্রে ক্ষতি হবে। আপনি দিনের পর দিন করবেন, দিনের পর দিন ক্ষতি হয়ে যাবে। তাই জ্যোতিষীদের কাছে যাচ্ছেন যান, স্টোন পরছেন পরুন, কবচ ধারণ করছেন করুন। মন্ত্র জপ করার আগে কিন্তু সাবধান হবেন। দশ মহাবিদ্যা কিন্তু কোনো সাধারণ জিনিস নয়। শক্তি মন্ত্র জপ যখন তখন করা যায় না, যে কোনো অবস্থায় করা যায় না। ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, যখন খুশি জপ করছেন হবে না। তার নির্দিষ্ট সময়কাল আছে, বিধিনিষেধ আছে, সেগুলো মানা অত্যন্ত আবশ্যক। সেগুলো না মেনে করতে যাবেন না, হিতের থেকে বিপরীতটাই বেশি হবে। যে কোনো জ্যোতিষী যাই তাই মন্ত্র, যারই মন্ত্র দিক, জপ করার আগে কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করবেন, আমি কি এই জপটি করার যোগ্য। কারণ প্রত্যেকটি মন্ত্রের জপের মধ্যে একটি অন্তর্নিহিত শক্তি থাকে, সেই শক্তি আপনার শরীরে ধারণ করার ক্ষমতা চাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।